এবার আরো ভয়াবহ অভিজ্ঞতার কথা আপনারা নিজেরাই শুনুন। বোরখা ছাড়া মহিলারা বাইরে বেরোতে পারছে না। বিভীষিকার নাম বাংলাদেশ, উষারানী রায়, তিনি তার অভিজ্ঞতার কথা কি শুনিয়েছেন। বাংলাদেশের নড়াইলের বাসিন্দা উষারানী রায় ৭১-এর যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতাও তার সঙ্গে রয়েছে, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তা দেখে তিনি রীতিমতো আতঙ্কিত। তিনি এই মুহূর্তে পেট্রাপোল সীমান্ততে এসছেন এবং সেখানে আত্মীয়ের বাড়িতে যাবেন। ৭১-এর যুদ্ধ দেখেছেন, এখন পরিস্থিতি দেখছেন, কি অভিজ্ঞতা? ৭১-এর যুদ্ধ দেখছি, তখন আমার ১৫ বছর বয়স। তো ৭১-এর যুদ্ধ যখন হয়েছিল তখন কারুর সামনে পড়িনি যে কিভাবে হয়েছিল, কি হয়েছিল। পাকিস্তানিদেরও দেখছিলাম না, রাজাকারদেরও দেখছিলাম না। তাই এইবার দেখছি এই যে জামাত, বিএমপিরা, শিবিররা এইসব সামনের পথ দেই এইসব করতেছে। সব চাইতে এখন এই কথাগুলো তো সমস্ত তো বলা যাবে না, এই যা আছে ফিরে তো বাংলাদেশ আবার যেতে হবে। কেন বলা যাবে না? এখন এই পরিস্থিতির পরে আমরা আসি যা, তা আমাদের মনে হয় না যে আমরা কোথায় যাব, কি করব, না আমাদের ওই দেশেতেই জীবন শেষ হবে, তা আমরা বুঝতে পারিনি। তার কারণ আমরা ভারতে যখন আসিনি, ইন্ডিয়াতে যখন আসিনি, তখন আমাদের এইখানে জায়গা জমি নাই, কোনো কিছু নাই। বাড়িঘর যা আছে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি, দুটো একটা ছেলে মেয়ে নিয়ে খাই। তা এখন শিবির, বিএমপিরা যা করতেছে না, এই আমাদের আলো এই মিছিল করার জন্য তো আরো বেশি ওরা খেপে গেছে। সোনার দোকান টুকান, এই যে বড় বড় দোকান টুকান আছে, মাগুরা টাগুরা দিয়ে এইসব দোকান খুলতে পারতেছে না। লুটপাট তো করে নিয়ে গেছে, আরো চান্দা ধরেছে তাদের মাগুরায় যে আপনার মাগুরায় এক পাড়াতে ৫ লাখ টাকা দিয়ে সে লুটপাট বন্ধ করেছে। টাকা দিয়ে থাকতে হচ্ছে, টাকা দিয়ে থাকতে আছে, নাহলে লুটপাট করে নিয়ে যাবে, অত্যাচার করবে। কি করে থাকবে না, কি করে থাকবো, এইটাই তো আমাদের তো আর কোনো আশা ভরসা নাই। কি করে থাকবো, আমরা তো এখন ভাসমান অবস্থায় আছি। বাড়ির মন্দির ভাঙচুর হয়নি, ওই বড় বড় শহরে যেসব মন্দির আছে ওই সব মন্দিরই সমস্যা আছে, আর গ্রামের বাড়ি টাড়ি ঢোকে না। আতঙ্কে আছি আমরা, বাইরে বেরোইনি। ওই দিনই যা ঘুরে ফিরে বেড়াই টেড়াই, বাইরে বেরোইনি। আমাদের নড়াইলের ভিতরে এইখানে মেয়েদের অত্যাচার হচ্ছে না, কথা বলা বারণ। আর ওই মাঝে মধ্যে শুনি যে বোরকা মুড়ি দিয়ে যেতে হবে, মেয়েরা বোরকা মুড়ি দিয়ে স্কুলে যাবে, এইসব নানা। বোরকা পড়তে? হ্যাঁ, বোরকা। মেয়েরা যে কি স্কট না কি বান্ধে মুসলমানরা, ওইভাবে চলতে হবে।